কুরআনুল কারীমের ভিতর ঘোষণা করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি পুনরায় জান্নাতে যেতে চাও, পুনরায় যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার সঙ্গে দুনিয়াতে এসেছি, আপনি আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি দুটি জিনিস দিয়া আল্লাহ পাক দুনিয়ার বুকে আল্লাহ পাঠাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টি জিনিস? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে দামি দামি দুটি জিনিস আমি আল্লাহ পাঠাই দিয়েছি। একটি জিনিসের নাম নূরুন, মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন, এর অর্থ হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরুন মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীরা চিনেন কিনা? বাড়ি খানো, নবীজির বাড়ি খানো আরবে কোথায় বলেন? আরব দেশে। আমার নবী এত দামি নবী, আমার নবীর বর্ণনা, আমার নবীর ইজ্জত এবং মান যদি সারা রাত বয়ান করি শেষ হবে? জোরে বলেন না, না শেষ হবে না। আমার নবীর দাম এত বেশি, এত বেশি, আমার নবীর দাম এত বেশি, আল্লাহ ছাড়া ওনার চাইতে দামি আর কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া ওনার সাথে দামি আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি নি? আমার নবী अल्लाह का रुबूबियत है जहां तक मोहम्मद का नबुवत है वहां तक। আল্লাহ যত জায়গার রব, আমার রসুল তত জায়গার নবী। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, কোরআনুল কারীম দামি কিতাব কি না? জোরে বলেন। আমার নবী যেমন দামি, আল্লাহ পাকের কোরআন তেমন দামি। কোরআন যেদিন নাজিল হয়েছেন সেই রাতেরও দাম আছে। যাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাই দিয়েছে তাদেরও দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন দামি উম্মত, আমার নবী তেমন দামি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যেমন দামি, নবীও তেমন দামি, আল্লাহও তেমন দামি। যাদের নিকটে পাঠাই দিয়েছে, যারা কোরআন মানবে গো, তাদের দাম আল্লাহ বাড়াই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ভাইজানেরা আমার, আমরা দুনিয়াতে চিরদিনের জন্য আসি নাই, একদিন আমাদের চিরদিনের জন্য বিদায় হওয়া লাগবে। লাগবে কি না ভাই? কেউ কি আছেন নাকি এমন বলে, হুজুর আমি মরবো না? আসেননি? আমি মরতাম না, এমন কেউ আসেননি? হইলেও চলবো নি? সব বস্তু অস্বীকার করতে পারবেন, মরণ অস্বীকার করার কোনো সিস্টেম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী বলে দে, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মরণ, এই মরণ থেকে যতই ভাগার চেষ্টা করো, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ কিন্তু তোমারে মুলাকাত করবেই করবে। ঠিক কিনা জোরে বলেন? আজরাইল আলাইহিস সালাম মুলাকাত করবে। এই জন্য মরণের জন্য রেডি থাকার দরকার আছে না? না।
কারণ মরণ রোগ থেকে বাঁচবার কোনো ঔষধ নাই। আসেনি? আসেনি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কার মরণ কখন আসে বলতে পারবেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মরণের টাইম যখন আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কার কোন দিন মরণ হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরা আমার, বন্ধু গো, তাহলে মরণের জন্য মরতেই হবে, মরতেই হবে। তাহলে মরণের সামান তৈয়ার করার দরকার আছে কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কার কোন দিন মরণ হয় কোনো গ্যারান্টি আছে? আজকে রাতে ঘুমায় যাব, সকালে উঠতেও পারি, না উঠতে পারি গো, কোনো গ্যারান্টি নাই। ভাই গো, এমনও মানুষ আছে রাত্রে ঘুমিয়ে গেছে গো, সকালে উঠার আর সুযোগ হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? ওয়াল তানজুর, একবার ভেরিফাই করে দেখো। ওয়াল তানজুর মানে ভেরিফাই, বুঝেন? ভেরিফাই। ও ভাই, আপনি যদি যে কোনো কর্ম করেন, ভেরিফাই হয় কিনা জোরে কর। এনআরসি ভেরিফাই হয়, আপনি যে কোনো কর্ম ভেরিফাই হয়। আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্টও খোলেন, ভেরিফাই হয় কিনা জোরে বলেন। আপনি এটিএম থেকে টাকা তুলবেন, তাও ভেরিফাই হয়। দুনিয়ার সব কর্ম ভেরিফাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একবার তাকায় দেখো তোমার আমলের দিকে, একবার তাকায় দেখো, নজর করে দেখো, ভেরিফাই করে দেখো আগামী দিনের জন্য কি সামান তুমি তৈয়ার করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভাই খারাপ লাগেনি? আগামী দিনের জন্য কি সামান পাঠিয়ে দিয়েছো, একবার তাকায় দেখো, নজর করে দেখো। কারণ ভাই গো, আমি যেদিন দুনিয়া আসছি, দুনিয়াতে আসার টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে একটা খাতা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই? পাসবুক আছে না নাই? পাসবুকে যখন আপনি আপডেট দিবেন, সব আসবে কিনা, কোন দিন কত টাকা তুলেছেন, কোন দিন কত টাকা ঢুকিয়েছেন, সব আসবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধে 2 ফেরেশতা লাগিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। এই একটা কিতাব হবে, এই কিতাবের ভিতরে আমি কি করেছি না করেছি সব লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইকরা মানে পড়, পড়ো, পড়ো। আম্মা পাড়ার ভিতরে ইকরা নামের একটা সূরা আছে না নাই? জোরে বলেন। ইকরা মানে পড়ো, পড়ো, পড়তে থাক, তোর কিতাব তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা যখন দেখবে, আরে রাত 12টা 12 মিনিট 12 সেকেন্ডে কি গুনাহ করছি তাও লেখা হয়ে গেছে। দিনের 12টা 12 মিনিট 12 সেকেন্ডে কোন নেকি করছি জায়গার নাম সহ লেখা আছে। সুবহানাল্লাহ। কি ভেবেছেন রেকর্ড হয় না? বর্তমানে সিসি ক্যামেরা আছে কিনা? সিসি ক্যামেরায় সারা রেকর্ড হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা কি কম দামি মনে করছেন? কম দামি নি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনে নেন, জেনে নেন। বান্দা যখন বলবে মালি হাযাল কিতাব, এই কিতাব যখন দেখবে, ভাই শুনতেছেন, এই কিতাব যখন দেখবে,
মালি হাযাল কিতাব, এটা তো আসরিত কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে ছোট গুনাহও ছাড়া হয় না, বড় গুনাহও ছাড়া হয় নাই। সগীরা গুনাহও লেখা হয়েছে, কবিরা গুনাহও লেখা হয়েছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তখন বলবে ছোট গুনাহও ছাড়া হয় নাই, বড় গুনাহও ছাড়া হয় নাই, সব লেখা হয়ে গেছে। ছোট নেকিও ছাড়া হয় নাই, বড় নেকিও ছাড়া হয় নাই, সব লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহু আকবার। বান্দা তখন পাবে, সবগুলো উপস্থিত পাবে। বান্দা তখন বলবে আল্লাহ আমি এই গুনাহগুলি করি নাই। কিতা কইব? করছি না। কিতা কইব? কারণ দুনিয়াতে অস্বীকার করে অভ্যাস আছে, তো আছে না? আছে কি না? টাকা 10,000 লইছে, বলে ভাই কোন দিন লইছে? আসেনি? বলা বেজুত মানুষ আছে না নাই? কিন্তু বর্তমান জামানায় টাকা নিছেন, আপনি অস্বীকার করবেন, বর্তমান বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা যারা বলেন? কঠিন কিনা? ফটো একটা মারি দিয়েছে, ফাঁসি গেছে, ফাঁসছে না নাই? বলে টাকা ক্যাশ দেন, বলে না ক্যাশ নাই, ফোন পে দেই। ফোন পে গুগল পে আছে না নাই? ফোন পে যদি টাকা দেন, বলে 14 গোষ্ঠী মরে গেলেও টাকা দিতে হবে, ঠিক কিনা যারা বলে? ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বান্দা বলবে আল্লাহ আমি গুনাহগুলি করি নাই, ফেরেশতারা হিংসা করে লেখছে। কিতা করে লেখছে? হিংসা করে লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ও ফেরেশতার দল, তোমরা যে গুনাহ লেখছো তোমাদের কি কোনো সাক্ষী আছে? ফেরেশতা বলে না না, কোনো সাক্ষী নাই। ও বান্দা রে, তুমি যে গুনাহ করো নাই কোনো সাক্ষী আছে? বলে না বান্দা, আমার তো সাক্ষী নাই। বান্দা মনে মনে ভাববে মনে হয় বেঁচে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারও সাক্ষী নাই, বান্দারও সাক্ষী নাই, কিন্তু আমি আল্লাহর সাক্ষী আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা, মানে আজকের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের উপর আল্লাহ একটা ব্রেক লাগায় দে, পট্টি লাগায় দে। পট্টি চিনেন কিনা? পট্টি চিনেন না? বেলের টিপ লাগিয়ে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তার 2 হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। হাতে কিতা কইব? কথা কইব, হাতে বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ পাক একটা করে জিহ্বা লাগায় দেবে। আঙ্গুলে বলবে আল্লাহ বেটা মিথ্যা কথা কয়, আমাকে নিয়ে অমুক জায়গায় অমুক দিন হাতে বোতল নিয়ে মদ পান করছে, হাতে বলে দিবে। পা বলে দিবে আমাকে নিয়ে অমুক গুনাহ করছে, হাতে বলবে আমারে নিয়া, পা বলবে আমারে নিয়া পিকনিক খাইতে গেছে। যায় না? নাই জোরে বলে। পিকনিকে যায়নি? এদিকে যায় না? না যায়নি? মাশাআল্লাহ, পিকনিকে যায়। যারা খায় পিকনিক, ওরা মনে করছে আমাদের বড় টেকনিক, ঠিক কিনা? আমার ভাষায় বলি গো, যারা পিকনিকে যায় তারা শিয়াল। কিতা? শিয়াল চিনেননি আপনারা? কিতা কয়? শিয়াল। শিয়াল কই থাকে? ঘরে না জঙ্গলে? জঙ্গলে। এই শিয়ালে বাড়ি থেকে মুরগি নিয়ে কোথায় খায়? জঙ্গলে খায়। আর হে বেটাও বাড়ির থেকে মুরগি লিয়ে খাইছে কই? জঙ্গলে। তো হে শিয়াল নানি? মাত কিতাব মিসামাতি চিনি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথা শুনতেছে নাকি খারাপ লাগতেছে? ও ভাই শুনে নেন,
হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে গো। তাহলে এবার যদি প্রশ্ন করি ভাই, হাত কি তাহলে দুশ্মন না বন্ধু? দুশ্মন না বন্ধু? হাত যদি বিরোধী সাক্ষী দেয় তাহলে হাত দুশ্মন না বন্ধু? দুশ্মন হলো ঠিক কিনা জোরে বলেন। কিন্তু দুশ্মন না, হাত আপনি দুশ্মন বানাইতে পারেন, বন্ধু বানাইতে পারেন। এই পা সাক্ষী দিবে, পা দুশ্মন নয়, বন্ধু নয়, আপনি বন্ধু বানাইতে পারেন, দুশ্মন বানাইতে পারেন। ও যুবক ভাইরা বলে যায়, মনে হয় যুবকরা আজকে মাহফিল আয়োজন করেছে, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, দুনিয়াতে কি করলেন না করলেন সব হিসাব দেখতে হবে, আল্লাহর কাছে সব হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজন মানুষকে 5টি করে কোয়েশ্চন করবে। এই 5টি কোয়েশ্চনের অ্যানসার যতক্ষণ দিতে পারবে না, আল্লাহর কদম থেকে, আল্লাহর সামনে থেকে একটা কদম পর্যন্ত আল্লাহ হিলতে দিবেন না। যেরকম আল্লাহু আকবার। এই 5টি কোশ্চেন হবে। 1 নম্বর হবে আন উমরিহি ফিমা আফনা। এই জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, জীবন দিবেন কে? আরো জোরে কোন আল্লাহ। এই জীবন আল্লাহ দিয়েছেন, এই লাইফটা আল্লাহ দিয়েছে, এই লাইফটা কোথায় কাটাইছো? মনে মনে ভাবছি এই জীবন আল্লাহ দিয়েছে, বলে ফুর্তি করো, খাও পিও মস্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কই না নাই জোরে কন। খাও পিও মস্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই দুনিয়া পাগল হয়ে গেছে, দুনিয়া পে পাগল হয়ে গেছে, বলে দুনিয়া লাগে, দুনিয়া লাগে, দুনিয়া লাগে, দুনিয়া করে করে আল্লাহরে ভুলে গেছে, রসুলের মোহাব্বত অন্তরে নাই। এমন ব্যক্তি আছে না নাই জুড়ে বলেন? নবীজির সুন্নত নাই, এমন ভাবে জীবন কাটায় দিছে। এরপরে যখন মারা গেছে, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, নবীজির সুন্নত মানে নাই, জীবনে দুরূদ পড়ে নাই, জীবনে ওযুও করে নাই, মারা গেছে। এবার কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও নবী গো, আপনার মিল্লতে উঠায় দিলাম। বলে জীবনে মিল্লত উঠে নাই, মরার পরে উঠাইছে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা? দোয়া পড়েছে ভাই, দোয়া তো পড়তেই হবে, কোনো অসুবিধা নাই। আপনার যৌবন, আপনার বৃদ্ধকাল, আপনার রাত, আপনার দিন একটাও নবীর জন্য লাগলো না, আল্লাহর জন্য লাগাইলেন না। মরার পরে মরে গেছে, মরা লাশ নিয়ে রাসূলুল্লাহরে বলে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নেন নেন। রাসূলুল্লাহর কি ঠেকা লাগছে গো, মরা লাশ নিয়ে নবী কি করবে? এই জন্য জীবিত থাকতেই নবীজির আশিক হওয়ার দরকার আছে না না? আছে কিনা? কারণ হলো আল্লাহর নবী বলেন, তামুতুনা তামুতুনা কামা তাহিয়ুন। তোমার মরণটা তেমন হবে, তোমার জীবনটা যেমন হবে। তুহশারুনা কামা তামুতুন। তোমার মরণ যেমন হবে, হাসর তেমন হবে। জীবন যেমন হবে, মরণ তেমন হবে। মরণ যেমন হবে, হাসর তেমন হবে। হাসর যেমন হবে গো, ঠিকানাও তেমন হবে। এই জন্য ভাই, মরণটা যেন ভালো মরণ হয়, এই জন্য দুনিয়ার জিন্দেগি ভালো জিন্দেগি কাটাইতে হবে। কিনা জোরে কন? এই জন্য ভাই বলে যাই 1 নম্বর প্রশ্ন হবে তোমার জীবনটা কই লাগাইছো। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই যৌবন সম্পর্কে জওয়ানদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, এই যৌবনকাল কোথায় লাগাইছো? এই যৌবন সম্পর্কে আল্লাহর নিকটে হিসাব দেওয়া লাগবে। তাহলে যৌবন বয়সে গুনাহ করা যাবে? জোরে কর, যাইবনি? যৌবন দিছেন কে? ইয়াং জেনারেশন বর্তমানে বেশি অংশ যুবক আজকে এত এত গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছে, মাথার চুল পর্যন্ত কাটে 3 রকমের। ঠিক কিনা জোরে বলে? কত রকম? ডাইনেও খালি, বামেও খালি, উপরে দিছে তালি। ঠিক কিনা? ডাইনেও খালি, বামেও খালি, উপরে তালি। আবার তালির ধরন 3টা। কয়টা? কিছু লাল, কিছু সাদা, কিছু কালো।
আসেনি? গুয়াহাটি যান, অ্যাভেলেবল। এক ছোট্ট যুবককে বলে, হে যুবক ভাই, এত চুল কাটছো, টাকা কত নিছে? বলে, হুজুর কথা বলবে না, 2400। কত নিছে? 2400 টাকা চুল কাটছে। শয়তান কি গাছে ধরেনি? হ্যাঁ, এই শয়তানের ছোট ভাই। ভাই শয়তানের ছোট ভাই যে বললাম, এটা কি আমি দলিল ছাড়া কইছিনি? ইন্নাল মুবাযযিরিনা কানু মিন ইখওয়ানিশ শায়াতিন। ভাই আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না। আল্লাহ বলেন, অধিক খরচ করনেওয়ালা শয়তানের ভাই। আপনি মনে চাইলেও যে আপনি এক কাপ চা খাইতে লাগে 10 টাকা, আপনি করেন টাকা মোটামুটি 2400 টাকার চা খাইবো, এটাও বেহুদা খরচ না নি? ঠিক কিনা? এক বেলা কই আমার দৈনিক 42টা পান লাগে, দাম কত? একটা দাম 20 টাকা। এটা হিসাব দেওয়া লাগবে, দিতে হবে কিনা? এক বেলা 45টা সিগারেট লাগে, এটারও হিসাব দেওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওভারটেক করলে বিপদ আছে কিনা? অনেকে বড় বড় মাতে বলে, আমি এক বসায় 3 কেজি গরু মাংস খাইয়ে দিছি। 3 কেজি এক বসায় খাইছে, বয়স 30 হয় নাই। ডাক্তার কইছে, গরু মাংস খাবি তো দূরের কথা, মাংসর ধারে কাছেও যাবি না। কারণ ওভারটেক করছে। কি করছে? ওভারটেকে ভেজাল আছে না নাই? ও ভাই, ইবাদতের ক্ষেত্রেও ওভারটেক করা যাবে না। একদিন এমন নামাজ পড়ছে, মাগরিবের পর ধরছে, ফজর পর্যন্ত ছাড়ছে, পরে 3 দিন নাই। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে মেহবুব আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হইল যেটা রেগুলার হয়, যদিও কম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রেগুলার বস্তুর দাম আছে কিনা? এই জন্য ভাইরা আমার, এই জীবন সম্পর্কে হিসাব দিতে হবে, যৌবন সম্পর্কে হিসাব দিতে হবে। তাহলে ও যুবক ভাইরা, আমরা কার ফলোয়ার? জোরে কর না, নবীজির ফলোয়ার? কার ফলোয়ার? আমরা যদি নবীজির ফলোয়ার হই, 2টা ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আল্লাহ হিরো বানায় দিবে, মরার পরেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যদি নায়ক নায়িকার ফলোয়ার হই, দুনিয়া তো হয়তো কয়দিন মস্তি করলেন, কিন্তু আখিরাত বরবাদ হয়ে গেল। কারণ কোন নায়কের আপনি ফ্যাশন নিবেন? আমার নবীর চাইতে কি কোনো নায়ক সুন্দর? হ্যাঁ, সুন্দর নি? ও যুবক ভাইরা, কার ফলোয়ার হলে, কার ফলোয়ার হয়েছেন? কারে ফলো করেন? আমার নবীরে বাদ দিয়া কারে ফলো করেন? ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে সব মহিলারা আঙ্গুল কেটে ফেলেছিল, কেন আঙ্গুল কাটছে? ইউসুফ নবী বড় সুন্দর ছিলেন। ঠিক কিনা? জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, গো আমার রাসূল এত সুন্দর, ওই ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে সব মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীরে দেখতো গো, তারা কলিজা পর্যন্ত কেটে দিত। তাহলে আমার নবীরে বাদ দিয়ে কারে অনুসরণ করেন? আমার নবী এত সুন্দর ছিলেন। আমার নবী, উনি যে বাথরুম করতে, ওনার বাথরুম থেকে কোনোদিন জীবনও কোনোদিন দুর্গন্ধ বের হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখি, আমার নবীর দিকে তাকায় দেখি, পূর্ণিমার চাঁদের ভিতরে কালেমার দাগ পাওয়া যায়, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন কাপড় সিলাইতেছিলাম। কাপড় বলেন, কাপড় সিলাইছিলেন না নাই? কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে ওই টাইমে ইলেকট্রনিক কোনো যুগ ছিল না,
কোনো লাইনের কোনো যুগ ছিল না। আম্মা জান আয়েশা বলেন হঠাৎ করে বাতাসে আমার বাতিটা নিভে গেল, বাতি খুঁজে পায় না। আমার নবী ইশারার পর বাড়িতে যখন প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন, আমার নবীর চেহারার উজ্জ্বলতায় হারানো সুই পর্যন্ত পেয়ে গেলাম। এই রসুলকে থুয়ে কারে অনুসরণ করলাম? আফসোসের কথা, আমার রসুলের চাইতে দামি যেমন কেউ নাই, আমার নবীর চাইতে সুন্দরও কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত উনি জীবনে একটা মিছা কথা বলেন নাই। আমার নবী কোনোদিন ধোঁকা দেন নাই। আমরা ব্যবসা করি, ব্যবসা করতে গিয়া মিছা মাতি না নাই। আরো বলে হুজুর মিছা না পাতলে কি ব্যবসা হয়নি? কিতা কয়? তবে গোয়ালের ব্যবসা যারা করে একটু মিছা মাতে না। গোয়ালের ব্যবসাটা ঠিক আছে না? গোয়াল চিনেনি? গোয়াল কিতা কয়? দুধ বিক্রি করে যায়, কিতা কয়? গোয়াল। গোয়ালের ব্যবসার কোনো ডুপ্লিকেট নাই, আসেনি? বলে গ্রাম থেকে দুধ কিনে আনছে 50 টাকা লিটার, বাজারে গিয়ে 45 টাকার বেচছে, তাও 770 টাকা লাভ, আসেনি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই যৌবন সম্পর্কে হিসাব দিতে হবে। 3 নম্বর হিসাব দিতে হবে, ইনকাম কোথা থেকে করেছো। ইনকাম 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 সোর্স তোমার কি ছিল? তুমি ইনকাম কোথা থেকে করেছো? তুমি কোথা থেকে মাল ইনকাম করেছো, এই হিসাব দিতে হবে। যেখান থেকে পেলাম পকেটে নিয়ে নিলাম হবে না, হবে না। ইনকাম কোন জায়গা থেকে করেছো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ঠিক কি নজরে বলেন? অনেকের ইনকাম হারাম ইনকাম আছে না নাই? নাইনি? কত হারাম ইনকাম আছে কিনা? ও ভাই, ইনকাম যদি হারাম হয়, ইনকাম যদি হারাম হয়, যত ইনকামে করেন বরকত হবে না, বরকত হবে না। কারণ হারামে বরকত নাই, হালালে বরকত আছে। ঠিক কি না জানে বলেন? কুকুর চিনেন না নাই? কুকুর, আপনাদের দেশে কুত্তা আছে কিনা? আসেনি? গরু আছে কিনা? গরু, গরু বছরে কয়বার বাচ্চা দেয়? একবার। কুকুরে দেয় একবার, যদিও দেয় কিন্তু 6টা 7টা। ঠিক কিনা জোরে কন? কয়টা দেয়? 6-7। গরু কয়টা দেয়? অনলি 1, শুধু একটা দেয়। কুকুরে দিল 5টা 7টা। এবারে যদি বলি ভাই, মানুষে গরু খায় নাকি কুকুর খায়? আমাদের দেশে কি খায়? গরু খেল। কুরবানির টাইমে হাজার হাজার কুরবানি হয় কিনা জোরে বলেন? হয়নি? হাজার হাজার কুরবানি হলো, কুটুম আইলে তো গরু ছাড়া উপায় আছে নিজের? এখন উপায় নাই। কিন্তু এত গরু খাওয়ার পরে এবারে যদি হিসাব লাগান ভাই, দুনিয়াতে কুকুর বেশি নাকি গরু বেশি? এটা উত্তর হইল নি? না না, ঠিক উত্তর তো ঠিক আছে, কিন্তু মিলল নি ভাই। কুকুর খেলো না, বাচ্চা দিল 5টা। গরু খেলো, বাচ্চা দিল 1টা। এরপরও গরু বেশি কেন জানেননি ভাই? কুকুর হারাম, তাতে বরকত নাই। গরু হালাল, তাতে বরকত আছে। ইনকাম যদি কম হয়, যদি হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। আর হারাম ইনকাম যদি হয়, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, মাসের শেষে হিসাব করে দেখে 1,07,000 চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বরকত দেওয়ার মালিককে। মাল কোথা থেকে ইনকাম করেছেন এটা হিসাব করতে হবে কিনা? কারণ কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবেন। 4 নম্বর হলো, এই সম্পদ কোন জায়গায় লাগিয়েছে
আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, লাগবে কিনা জোরে বলেন। আপনার মন যেখানে চায় সেখানে আপনি দিতে পারবেন না, কারণ আল্লাহ যে জায়গায় দিতে বলেছেন সেই জায়গায় দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। 5 নম্বর হলো ওয়ামাদা আলিমা ফিমা আমিলা, যা জানছো তার প্রতি কি পরিমাণ আমল করেছো। অনেক জাননেওয়ালা ভাই অনেকে বলে আমি সব জানি, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ কোরআন সব মুখস্থ, তবে নামাজটাই শুধু পড়ি না। আসেনি সারা কিতাব মুখস্থ, বলে শুধু নামাজটা পড়ি না। নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে আমার? কই কিনা আছে কিনা ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলে ইমান ঠিক হইবে কিরকম করে? তোর তো ইমানই বলছে না, ঠিক কিনা জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য একটু হিসাব লাগাইতে হবে। বলে যা জানছো তার প্রতি আমল করছো কিনা, কারণ আমরা তো বড় বিজি হয়ে গেছি, বিজি, ঠিক কিনা জোরে কোন। সবাই বলে আই এম বিজি, আই এম ভেরি ভেরি বিজি, ঠিক কিনা। হাইরে বিজি গো বিজি, এত ব্যস্ত হয়ে গেছে নামাজ পড়ার টাইম নাই, ঠিক কিনা জোরে কোন। এত ব্যস্ত হয়ে গেছে বলে খানি খাওয়ার টাইম নাই। কিন্তু যত বিজি হন আল্লাহর নিকটে গেলে বিজিগিরি মানবে। আজরাইল যখন আসবে বলে আমি একটু বিজি আছি, একটু পরে আসো, মানবিনি? কিতা কইন মানবনি? আজরাইল কি সময় দিবনি? বলে তোর বিজি তোর কাছে থাক, ঠিক কিনা। তোর বিজি তোর কাছে রাখ, আমার বিজি আগে দে, ঠিক কিনা। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন হিসাব নিবে। এই যে কান আছে না, এই কান আছে কিনা, এই চোখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতর কিন্তু আল্লাহ সিসি ক্যামেরা লাগাই দিছে, কানের মধ্যে আল্লাহ রেকর্ড ফোন লাগাই দিছে। এটাও কি কোরআনে আছে না নাই জোরে কোন। আল্লাহ বলেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিপাত, তোমার অন্তর সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ও যুবক ভাই, অনেক আছে কানে ইয়ারফোন লাগাইয়া সারা রাত ঘুমায় কিনা জোরে কোন। লাগাইনি? ইয়ারফোন লাগাইনি? ও ভাই, ইয়ারফোন লাগায় ঘুমাইছো, ইয়ারফোন থাকতেই যদি আজরাইল আসে দশা কি হবে? ইয়ারফোন লাগানি অবস্থায় যদি আজরাইল আয় পায়, তার কোনো মাপ আসেনি। কি ভাই কথা বলতেছেন কেন? শুনতেছেন তো? ভাই শুনেলেন, জেনে নেন, বড় কষ্ট করে এসেছি, বড় কষ্ট হয়েছে। এখান থেকে গুয়াহাটি কত দূরে? গুয়াহাটি থেকে 100 কিলোমিটার দূর থেকে এসেছি। ভাই আসার উদ্দেশ্য একটাই, কিছু কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, আপনারাও মানবেন আমিও মানবো, একসাথে আল্লাহর জান্নাতে যাব। কারণ হলো ভাই, আপনি যদি গুনাহ করেন আমার কোনো ক্ষতি হবে জোরে কোন? ক্ষতি হবে না। আপনাকে এইগুলি কথা বলতেছি, এই যে হক কথা বলতেছি, এতে কি আপনার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকতেছে? না না না। কে নামাজ পড়েন কে পড়েন না আমার তো জানা নাই, আছে জানা? আমার জানা নাই। কে সুদখোর কে ঘুষখোর কে গুনাহ করে আমার জানা নাই। আমি ডাইরেক্টলি কথাগুলো বলতেছি, কারণ আমার কথা না গো, আল্লাহ বলতে বলেছেন তাই আমি বলতেছি। কারণ আমি আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাজ, যে হক বলে না সে হলো বুবা শয়তান। কি শয়তান? বুবা শয়তান। ভাই গো, হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। হক কথা বললে একটু তিতা লাগবে। আল হাক্কু মুররুন, হক হলো তিতা, তবে তাপ উঠলে তিতা ট্যাবলেট খাইতে হয়নি। হয় কি না? তাপ কইনে কি তা কয়? জ্বর তাপ কইনি? হ্যাঁ, তাপ যদি উঠে তিতা ট্যাবলেট খাইতে হয়নি। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, অনেকে হক কথা শুনে ভালো লাগে, অনেকের খারাপ লাগে, ঠিক কিনা জোরে বলেন। ভাই যার জ্বর আসে তাপ উঠে, মিষ্টি তিতা লাগে কিনা জোরে কন।
আসলে কি মিষ্টি তিতা নাকি মুক্তিতা? ভাই গো, হক কথা শুনে যারা খুশি হবে, এই যে অপারেশন করে ডাক্তাররা অপারেশন করে না নাই যেরকম অপারেশন করার টাইমে একটু ব্যথা তো লাগবেই লাগবে, কিন্তু ব্যথা নিয়ে যখন অপারেশন করে পেটে যদি পাথর হয় পাথরটা বের করে দিল, কিন্তু অপারেশন করার পর কয়েকদিন পরে আরাম লাগে কিনা? ঠিক কিনা? ডাক্তার যেমন শরীরের ডাক্তার, উলামায়ে হাযরাত এরা হলো রুহানি ডাক্তার, ইনারা রুহের চিকিৎসা করবে। এই জন্য ভাই কানের হিসাব নিবে, এই চোখের হিসাব নিবে, ব্রেনের হিসাব নিবে, হিসাব দেওয়া লাগবে। বান্দা যখন একটা গুনাহ করে অন্তরের ভিতরে একটা কালো দাগ লেগে যায়, এই জন্য ভাই বলে যায় আল্লাহকে ভয় করুন, গুনাহ ছেড়ে দেন, কারণ গুনাহ যদি বেশি হয় অন্তরে মোহর লেগে যায়। মোহর অন্তরে কি লাগে? মোহর লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক এমন আছে যত কথাই শুনুক পরিবর্তন নাই, আছে না নাই? আছে না? এমন মানুষ আছে বলে হুজুর বয়ান করতে করতে যে আপনি শহীদ হয়ে যান আমার কিছু যায় আসে না, বলে না নাই? ওলা মানুষ আছে বলে শহীদ হইলে আপনি এখন আমার কিন্তু যায় আসে না। ভাই গো, এরা কারা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন এমন কথা করে বলবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরের ভিতরে মোহর লাগাই দেওয়া হয়েছে, ওয়া আলা সামঈহিম কানের ভিতরে মোহর লাগাইছে, ওয়া আলা আবসারিহিম চোখের মধ্যে পর্দা লাগাইছে। এই জন্য তো আবু জাহেল নবীরে 13 বছর দেখেও ঈমান আনতে পারে নাই। ঠিক কি না জোরে কর? একদিন আবু জাহেল নবীর নিকটে গিয়া কয়, ও মুহাম্মদ আপনি তো কালো কেন? কিতা কয়? ও মুহাম্মদ আপনি তো কালো কেন? নবী কালো? নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে সিদ্দিক আকবর, চিনেননি সিদ্দিক আকবর? দাম বেশি না কম? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এত সুন্দর কেন? দুইজন একসাথে বলল, আবু জাহেল বলল আপনি এত কালো কেন? হযরত আবু বকর সিদ্দিক বলে নবীজি আপনি এত সুন্দর কেন? আল্লাহর নবী আবু বকর তুমি আমারে সুন্দর বললা, আবু জাহেল আমারে কালো বললো, এর ব্যাখ্যা কি তা কি জানোনি? আবু বকর বললে ইয়া রাসূলুল্লাহ না না জানি না। আল্লাহর নবী বললেন আবু বকর যে কালো হয় সুন্দর কেমনে হয়? যে সুন্দর হয় কালো কেমনে হয়? আল্লাহর নবী বলে আবু বকর এর ব্যাখ্যা নিয়ে নাও। আসলে আবু জাহেল আমারে দেখে নাই, আবু বকরও আমারে দেখে নাই। আবু জাহেল এসে আমি হলাম মিরআতুল মুমিন, আমি হলাম মুমিন দেখার আয়না, আমাকে আল্লাহ পাক মুমিনদের চেহারা অন্তর দেখার চেহারা নয় অন্তর দেখার আয়না বানায় আল্লাহ পাঠায় দিছে। যে যেমন আমার ভিতরে সে তেমনই দেখতে পায়। আবু জাহেলের কলবটা কালো কুৎসিত কালো হয়ে গেছে। আবু জাহেল আমার ভিতরে তার কালো দিলটা দেখছে, এই জন্য বলছে আপনি তো কালো কেন? আবু বকর রে তোমার অন্তরটা পরিষ্কার, পরিষ্কার অন্তরটা আমার ভিতরে দেখেছো, এই জন্য বলেছো নবী এত আপনি সুন্দর কেন? ভাই কপাল যদি খারাপ হয় নবীরে দেখেও ঈমান আনে না, কপাল যদি ভালো হয় না দেখেও রাসূলের ইশকে পাগল হয়। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের মহারাষ্ট্র, অনেক প্রায় 2-3 মাস হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছিল না নাই? করে নাই? এই কটূক্তি করার কারণে ইমতিয়াজ জলিল নামের, ইমতিয়াজ জলিল আসাদউদ্দিন ওয়াইসি নাম শোনেন নাই? আসামের পুরা ভারতবর্ষের ভিতরে টপ লেভেলের একটা নেতা, ঠিক কিনা? ওয়াইসি সাহেবেরই প্রাক্তন এমপি ইমতিয়াজ জলিল, উনারই একজন সঙ্গী, একজন নেতা, এক হাজী সাহেব, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার নামে যখন কটূক্তি করেছে, কারণ আছে রসুলের অপমানে নাকাদে যদি তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রসুলের দুশমন। ঠিক কিনা? উনি প্রতিবাদ করার জন্য অনেক মানুষ নিয়ে বেরিয়ে গেছে। এই বের হওয়ার অপরাধে কে জানি পাথর নিক্ষেপ করছে, এই অপরাধে হাজী সাহেবের কোটি টাকার বাড়ি এবং গাড়ি ভেঙে দিছে। এবার হাজী সাহেবকে জিজ্ঞাসা করেছে, হাজী সাহেব আপনি রসুলের অপমানে প্রতিবাদ করার কারণে আপনার এতটুকু ক্ষতি হলে খারাপ লাগে না? হাজী সাহেব তখন বলেছে, এই যে আমাদের ভারতের ঘটনা, এটা অন্য দেশ না, এই ভারতবর্ষের ঘটনা। হাজী সাহেব তখন বলেছে, मेरे आका के लिए सिर्फ मेरे घर नहीं, मेरे सिर्फ गाड़ी नहीं, मैं अपना जान भी दे सकता हूँ। আমার আকার জন্য শুধু গাড়ি নয়, বাড়ি নয়, আমার জীবনও যদি চলে যায় জীবন দিতেও রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কারণ নসিব যদি ভালো হয় দেখেও না দেখেও ঈমান আনে, নসিব যদি খারাপ হয় দেখেও ঈমান আনতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাই একটু চিন্তা ফিকির করা লাগবে। এই যে আল্লাহ ব্রেন দিয়েছে, কারণ মানুষের দাম বেশি না কম? জোরে বলেন। মানুষের দাম বেশি। কেন বেশি? মানুষ খাইতে পারে বেশি, এই জন্য। হ্যাঁ, মানুষ কি গরুর মতো খাইতে পারবো না? একটা বাঘের যেটা খাদ্য খাইতে পারবো না? বাঘের দৈনিক মাংস লাগে 18 কেজি। কত কেজি? আর আমরা 18 কেজি হইলে একটা বিয়া পার হয়ে যায়। ঠিক কিনা? এই মানুষ খানির জন্য দামি নয়, এই মানুষ শক্তির দিক দিয়ে একেবারে দুর্বল। এই মানুষ বকরির কাছেও দুর্বল, হাতির কাছেও দুর্বল, সব দিক দিয়ে দুর্বল। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে 1 বছর 2 বছর মার কোলে থাকে, তারপরে হাঁটাহাঁটি করে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একটা বকরির বাচ্চা যেদিন জন্ম নেয় সেদিনই দৌড়ানি শুরু করে কিনা জোরে বলেন? এর দ্বারা বোঝা গেল মানুষ বকরির চাইতেও দুর্বল, কিন্তু মানুষের দাম সব চাইতে বেশি। কেন বেশি জানেননি? মানুষের দাম এই জন্য বেশি, মানুষকে আকল নামের নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষদেরকে অতি সুন্দর করে আমি আল্লাহ পাক তৈয়ার করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষগুলি নামতে 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 এত নিচে নেমে গেছে, শয়তানও গালে হাত দিয়ে চিন্তা করে এত নিচে আমিও নামতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন? ভাই গো, মানুষের ইজ্জত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আমি দাম দিয়েছি, আদম সন্তানকে আমি ইজ্জত দিয়েছি। ইজ্জত দেওয়ার কারণে জলভাগে, স্থলভাগে, বায়ুপথে আমি আল্লাহ পাক সফর করার ক্ষমতা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই যে মানুষের কত জ্ঞান। এই যে একটা রকেট ঘুরে, রকেট একটা রকেট ছেড়ে দিল 6 মাসের জন্য, রকেট একটা ছেড়ে দিয়েছে। এবার রকেটটা 6 মাস টিকবে কিনা, টিকবে কিনা? এই 6 মাসের মাঝে যদি রকেটটা একটু খারাপ হয়ে যায়, জমিন থেকে কম্পিউটার টিপে আকাশের রকেট পর্যন্ত ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এই জ্ঞান দিয়েছেন কে? আরো জোরে। রাশিয়ার একটা রকেট ছেড়ে দিল, ঘুরতেছে ঘুরতেছে। এই রকেট যখন ডেট ফেল হয়ে গেল, বলে কোন জায়গায় জানি পড়ে, যে দেশে পড়বে দেশ ধ্বংস হয়ে যাবে। এখন চিন্তাই লেগে গেল এইটা কোথায় ফেলা যায়। এবার রকেট আকাশে ঘুরতেছে। একটা রকেট যদি একটা দেশ শেষ করে দেয়, রকেটটা কত বড়, বড় নানি?
এত বড় রকেট, উনারা এবার চিন্তাই লেগে গেল এটাকে দরিয়ায় ফেলে দেই, দরিয়া লুহুদিয়া সাগরে ফেলে দেব। এবার টার্গেট নিল তারা গবেষণা শুরু করলো, করতে 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 শেষ পর্যায়ে ওনারা সাকসেস হয়ে গেছে। এই রকেট আর কোনো মাটিতে পড়তে দেয় নাই, সমুদ্রের ভিতরে ফেলতে তারা সক্ষম হয়ে গেছে। এবার বলেন তো দেখি ভাই, এই জ্ঞান দিয়েছেন কে? কে দিয়েছে? এই জন্য আকল থাকার কারণে মানুষের দাম সব চাইতে বেশি। কিন্তু এই আকল দিয়া গাছ ছিল, মাছ ছিল, আকাশ ছিল, জমিন ছিল, সব ছিল, কিন্তু আল্লাহর ছিল না। এই আকলের কোনো দাম আছে? আসেনি? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা, জাহান্নাম ভরানো হবে মানুষ দিয়ে এবং জিন্নাত দিয়া। কি ভাই জাহান্নামে যেতে চান? ভাই জাননি জাহান্নামে যেতে? না গো, এই জাহান্নাম ভরানো হবে মানুষ দিয়ে এবং জিন্নাত দিয়ে। কাদেরকে নিবে গো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিছে, অন্তরের দ্বারা সব বুঝে কিন্তু আল্লাহরে বুঝে না। ঠিক কিনা জোরে বলেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চক্ষু দিছে, চোখের দ্বারা দুনিয়ার সৌন্দর্য দেখে, ছবি দেখে গো, কিন্তু আল্লাহকে পাওয়ার চেষ্টা করে না। ঠিক কিনা জোরে বলেন? ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান পেয়েছে, কান দিয়া সব শুনে, কিন্তু কোরআন শুনে না। আছে কিনা জোরে বলেন? আসেনি? বহুত আছে। তাদের সার্টিফিকেট কি দিতাম নি? তাদের সার্টিফিকেট চিনেননি? তাদের সার্টিফিকেট উলাইকা কাল আনাম, তারা জানোয়ারের মতো। কিসের মতো? জানোয়ার ছিলেন, জানোয়ার, চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু চতুষ্পদ জন্তু বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন বালহুম আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের কিতাব ঘুমে ধরছেনি? হ্যাঁ ভাই, সারাদিন গাড়ি আইলে ঘুমাই নাই, আপনারা বয়ে বয়ে ঘুমাইতেননি? নারায়ে তাকবীর হইছে না? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত তুলেন সবাই, হাত তুলেন। নারায়ে তাকবীর। না ঘুমাই না, ঠিক আছে। ভাই আমার, বন্ধুগণ আমার, বালহুম আদাল, জানোয়ারের চাই তার নিকৃষ্ট। ভাই জানোয়ার বললেই তো যথেষ্ট, এখানে কইছে জানোয়ার চাইতেও আরো নিকৃষ্ট। কেন? অনেকের বাড়িতে কুকুর থাকে, কুকুর থাকে না নাই? এই কুকুরটা পালে, কিন্তু মালিক যখন রাত 12টা 1টায় বাড়িতে ফিরে, মালিককে দূর থেকে দেখছে, চিনে নাই, দুই একটা আওয়াজ দেয় না নাই? জোরে বলেন। আওয়াজ দেওয়ার পর যখন থেকে ইনি তো আমার মালিক বলে সরি, লেসলারা আর বলে সরি, ভুল হয়ে গেছে, ওয়েলকাম, আপনার জন্য স্বাগতম। ঠিক কিনা জোরে কর? বলে না নাই? কুকুর কি মালিকরে জীবন কামড় দিতে শুনছেন নি? মালিককে দেখেছে, লেসলারা লারে ওয়েলকাম, সরি সরি বলে বুঝাই দিল। লেস লড়াই লড়াই বলল, আপনার জন্য জায়গা ঠিক আছে, আপনার জন্য কোনো অসুবিধা নাই, চলেন চলেন। কুকুর মালিককে নিয়ে গেল, কিন্তু মালিকের জায়গায় যদি আমি মুফতি সাহেব হই, ওয়েলকাম জানাইবনি? বলেন? কারণ কুকুর মুফতি চিনে না, কুকুর
সুইপার চিনে না, কুকুর মাস্টার চিনে না, কুকুর মৌলানা চিনে না, কুকুর পীর সাহেব চিনে না, কুকুর চিনে মালিক। ঠিক কিনা জোরে বলেন? ঠিক নেই? এই কুকুরটারে আপনি কি কুকুরের লাগে কি আলাদা রান্দাবাড়ি করছেন? না না, বাঁচলে খাবে না, বাঁচলে খাবে না। কিন্তু এত মার দেন, দৈনিক 2-15-20টা তো বাড়ি খাই, কুকুর খাই কিনা জোরে বলেন? এরপরও কুকুরটা বাড়ি ছাড়ে নাই। আপনি আরামে ঘুমাইলে, কিন্তু চোর যদি বাড়িতে আসে কুকুরে আওয়াজ দেয়, এই কুকুরটা মালিকের মায়ের খেলো, ভালো খানি পাইলো না, কিন্তু ভালো বিছনা নাই, ভালো বিছনাও নাই, ভালো খানিও নাই, খানি তো নাই, সাথে পালিশমেন্টও খায়। ঠিক কিনা জোরে বলেন? এরপরও কুকুর সারা রাত পহরা দিয়ে বলে, আমি মালিকের বন্ধু চিনি রে, মালিকের দুশ্মনও চিনি, মালিকের যা বলবে তাই হবে, জীবন দিতে পারি, মালিকের ক্ষতি করব না। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর হয়ে মালিক চিনল, মানুষে যদি আল্লাহর চিনলেন না, কুকুর আপনা আমার চাইতে ভালো, কারণ কুকুর মালিক চিনে গো, আমরা মালিক চিনলাম না। ঠিক কিনা জোরে কন? এই জন্য বলছেন বালহুম আদাল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ইমামে আবু হানিফা, জামানের ইমাম, ইমামে আবু হানিফা নাম শুনছেন কিনা জোরে বলেন? উনার আসল নাম নুহমান বিন সাবিত। উনি এত বড় ইমাম, জামানার ইমাম, ইমামে আবু হানিফা। উনি ইন্তেকালের আগে এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো, আপনার দাম বেশি নাকি জানোয়ারের দাম বেশি? উনি এবার উত্তর দিলেন না, উনি বললেন, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে বুঝে নিও জানোয়ারের চাইতে আমার দাম অনেক বেশি, তবে ঈমান ছাড়া যদি কবরে যায় আমার চাইতে জানোয়ারের দাম বেশি, কারণ আমার জাহান্নাম আছে, জানোয়ারের কোনো জাহান্নাম না। আল্লাহর নবী বলেন, ভাই এই গুনাহ ছাড়েন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মরে যায় তারা তাড়াতাড়ি করে কবর দাও, কারণ সে যদি নেককার হয় তারে কষ্ট দিতেছো, আর যদি বদকার হয় বাথরুমের ময়লা নিয়ে বসে আছো, নাউজুবিল্লাহ বলেন, তাহলে একজন বদকারকে বাথরুমের ময়লার সাথে উদাহরণ দেওয়া হয়েছে। এই জন্য ভাই আল্লাহর চিনেন, আল্লাহর চিনেন, আল্লাহর কুদরত দেখে আল্লাহর পরিচয় নেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এই যে গাছ দিয়েছে, এই যে মাছ দিয়েছে, এই যে কত পাহাড় দিয়েছে, পাহাড় আপনাদের এলাকায় পাহাড় আছে না নাই? পাহাড় আর পাহাড়, আমাদের এলাকায় পাহাড় নাই। এই যে পাহাড়গুলি দেখেন, এত উঁচু পাহাড়, এই পাহাড়গুলি কে বানাইলো? পাহাড়ের প্রশংসা নয়, প্রশংসা হবে আল্লাহর। এখন কার? একজন বুজুর্গ ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি, উনি রাস্তায় কোথাও যাচ্ছে, যাওয়ার টাইমে দেখে একজন সুন্দরী রূপসী মেয়ে, একজন সুন্দরী রূপসী মেয়ে কাকে কলস নিয়া, কলসি চিনেন না? কলসি, কাকে কলসি নিয়া নদীর দিকে পানি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই মেয়ের দিকে নজর পড়েছে, যেই মাত্র নজর পড়ছে তার চোখের কোনা দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। ভাই মেয়েরে দেখে যদি কান্দে কিতা বুঝায়? খারাপ বুঝায় না? নি এক নজরে তাকায় আছে, এক নজরে তাকায় আছে, চোখের পাতা নামায় না। যুবতী মেয়ে এবার বলে, ও বুজুর্গ বান্দা, আপনাকে দেখতে তো বুজুর্গই মনে হয়, আমার দিকে একদিন তাকায় আছেন, আবার কান্দেন, বুঝলাম না। আমার একা পেয়ে আমার দিকে এইভাবে কেন তাকায় আছেন, কেন কান্দেন? দেখতে তো বুজুর্গই মনে হয়। এই বুজুর্গ বান্দা হঠাৎ করে জবাব দিয়ে দিল, মারে একবারও ভাবিস না তোর দিকে আমি তাকায় কাঁদতেছি? একবারও ভাববি না? হঠাৎ করে আমার না দেখাতে তোর দিকে একবার নজর পড়ে গেছে। হঠাৎ নজর পড়ে মাত্রই দেখলাম তোর চেহারাটা এত সুন্দর, আমার মনে পড়ে গেছে তোর দিকে আর নজর নাই, একবারে শুধু দেখছি। হঠাৎ নজর পড়ে গেছে, তোমার দিকে তাকানি মাত্র আমার নজর আমার আল্লাহর দিকে চলে গেছে। আমার মনে হয়েছে তুমি যদি এত সুন্দর,
আমার আল্লাহ তোমারে বানাইছে, আমার আল্লাহ না জানি কত সুন্দর। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহরে ভোলা যাবে না, রসুলকে ভোলা যাবে না, কারণ একদিন মরতেই হবে, মরতেই হবে। মরার পরে কি হিসাব দিব? হাসরের ময়দান হবে, এক একটা দিন হবে, হাসরের ময়দানের হিসাবের দিন হবে। মিকদারুহু 50 আলফা সানা, একটা দিন এত লম্বা, একটা দিন লম্বা হবে 50,000 বছরের মতো। কত হাজার? 50,000 ইয়ার্স। কত হাজার বছর? 50,000 বছরের মতো যদি লম্বা দিন হয়, যেদিন জমিনটা তামা হবে, তামা, মাথার মগজগুলি গলবি, কারো ঘাম হবে টুকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত হবে, কেউ ঘামে ডুবে যাবে। সেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, একটা নেকি কেউ কাউকে দিবে না, একটুখানি নেকের তোরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা জোরে বলেন? এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো করিলে আমল জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো করিলে আমল জান্নাত তোমার ঠিকানা। আরে আমার প্রাণের ভাইজান আর গুনাহ করিও না, গুনাহ নিয়ে কবর গেলে জাহান্নাম হবে ঠিকানা, গুনাহ নিয়ে কবর গেলে জাহান্নাম হবে ঠিকানা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আমার, আপনারা কি 50,000 বছর দাঁড়ায় থাকতে পারবেন? সম্ভব? সম্ভব নেই। কত হাজার? 50,000 বছর। যেদিন সূর্য, বর্তমানে সূর্য এত দূর থেকে প্রহর দেয়, হাসরের ময়দানে সূর্য প্রহর দিবে দুনিয়ার সূর্যের চাইতে 12 গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। কত গুণ বেশি? 12 গুণ বেশি। এই সূর্যের প্রহরে মানুষ গলে যাবে। যেদিন কেউ কারো দায়িত্ব নিবে না, ওই দিন মানুষগুলি দৌড়া দৌড়ি শুরু করবে। কই যায়? হযরতে মুসা আদম আলাইহিস সালামের কাছে আদম বলবে, এসো না, এসো না, আমার কাছে এসে লাভ নাই, কারণ আমি গন্ধম খেয়েছিলাম, টেনশন আছি, আমার সঙ্গে যেন আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। এবার আদম বলবে, যাও যাও তোমরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর সঙ্গে কথা বলতো, এরা দৌড় দিয়া মুসা আলাইহিস সালামের নিকটে আসবে। মুসা আলাইহিস সালাম বলবে, আমারে বইলো না, আমারও ভয় লাগে, কারণ আমি একজনের শাসন করার জন্য থাপ্পড় দিয়েছিলাম, মারা গেছে। যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি জবাব দিব, আমারে বলো না। আল্লাহু আকবার। এবার মুসা নবী বলবেন, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর নিকটে যখন যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমার ক্ষমতা নাই। বলে, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এই গুনাহগারের দল ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, না না, আমার বইলা লাভ নাই, আমি আল্লাহর সম্মুখে যেতে পারবো না, কারণ আল্লাহ কাহার হয়ে আছে, আল্লাহ বড় রাগান্বিত হয়ে গেছে। এবার ঈসা নবী বলবে, এমন এক নবীর পরিচয় দিব যার কাছে গেলে আর তোমাদের আর ফিরে আসতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন এক নবীর কাছে পাঠিয়ে দিব যে নবীর কাছে গেলে আর ফিরে আসতে হবে না। উম্মতরা বললে, কোথায় যাব? বলে, যাও রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও। ওনারা দৌড় দিয়ে যাবে, গিয়ে দেখবে নবীজি আরশের এক কিনারায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। এবার গুনাহগাররা বলবে, নবী গো, আদম নবী ঘুরাইছে,
মুসা নবী ঘুরাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরাই দিছে, ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম ঘুরাই দিছে। ও নবী গো, আমরা গুনাহগার, আমাদেরকে দয়া করে ঘুরাইবেন না। নবী বলবেন, উম্মত আয় আয় আয়, আমি তোদের অপেক্ষায় আছি। এবার সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবেন। আল্লাহ বলবেন, নবী গো কাঁদবেন না, ও নবী গো কাঁদবেন না, আজকে আপনার কাঁদার দিন নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতে কাঁদতে দুনিয়াতে কম কাঁদেন নাই, উহুদের জমিনে আপনার দন্দন মুবারক শহীদ করে দিয়েছে, আপনি কম কাঁদেন নাই। তাইফের জমিনে রক্ত বের করে দিয়েছে, কম কাঁদেন নাই। ও নবী গো, আপনাকে যখন মক্কা থেকে বের করে মদিনায় পাঠায় দিল, তখন আপনি কম কাঁদেন নাই। আজকে কাঁদবেন না, আজকে আপনার আনন্দের দিন। আপনাকে মাকামে মাহমুদ দান করছি, আপনাকে কাউসার দান করেছি। নবীজি কাঁদবেন না, মাথা উঠান, মাথা উঠান। নবী বলবে, আমি মাকামে মাহমুদে বসবো না, আমি হাউজে কাউসার নিব না, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ জান্নাতে নিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, নবীজি মাথা উঠান, ইরফা রাসাক, ও নবী গো মাথা উঠান। সাল তুতা, চান আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, সুপারিশ করেন, আমি সুপারিশ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশে উম্মতদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। ভাই গো, 50,000 বছর দাঁড়ায় থাকা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, যেদিন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 কিসিমের মানুষ এমন আছে যেদিন আরশের ছায়া ছাড়া ছায়া নাই। 7 কিসিমের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কও সুবহানাল্লাহ। কি ভাই, বাইপাসে জান্নাতে যেতে চান নাকি হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে চান? বাইপাস চিনেননি? আসেনি? বাইপাস তো এদিকে বেশি। বাইপাস মানে কি, বাজারের ভিড় পাবে না। ধরেন বাইপাস এটা জান্নাতে যাওয়ার রাস্তা, আর বাজার হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, 7 কিসিমের মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে নিবেনি না, বাইপাস করে। আনকি যদিও নেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া নাই, আল্লাহর রহমতের ছায়ার ব্যবস্থা করে দেবে। ওই ছায়ার তলে বসবে আর উঠবে, জান্নাতে চলে যাবে। কি ভাই, যার রাত কারোর লেগে লম্বা হয়, কারোর লেগে খাটো হয়, ঠিক কি না? ঠিক না? যে বেলা হসপিটালে আছে তারা জিজ্ঞাসা না রাত কত লম্বা, ঠিক কি না? রাত্রে রাত 12টায় যদি পেটের ব্যথা উঠে, পেট ব্যথা উঠে না নি, ওলা পেট ব্যথা, সারা ডাক্তার বন্ধ, লাগছে এখন দ্বন্দ্ব, কি যে করি, কোথায় যাই, লাগছে সন্দেহ, ঠিক কি না? এখন বেটার তখন পেট ব্যথা উঠছে, সারা তো নাক টাকায় ঘুমাইতেছে, এ বেটা রাত 12টায় ওলা বিষ উঠছে, বেদনা উঠছে নানি, এখন যায় খানো, 1 ঘন্টা লাগতেছে যে 1 রাত, কিন্তু বাকিগুলা তো বলতেছে রাতটা একটু লম্বা হোক, এবেলা কইতেছে রাত এত রাত লম্বা থাকেনি, কেতার লাগে, তার তো বেতলা ধরে লেগেছে নানি, তার তো কুলার না, তার অসহ্য। তো ঠিক তদ্রুপ ভাবে ভাই রাত্রে যখন ঘুমিয়ে যান, এই যে আমি বসে বয়ান করতেছি প্রায় 2 ঘন্টা ধরেন হয়ে গেছে, কিন্তু লম্বা সময় লাগতেছে কেন? এখন তো ঘুমে থাকার কথা, ঠিক না? ঘুমাইতে থাকি 8 ঘন্টা চলে যায়, টের পাননি? টের পাওয়া যায়? টের পাওয়া যায় না কেন? ঘুমাইছে আরাম আর আরাম, আর এখন ওয়াজ করতেছি ঘুম হয়েছে হারাম, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য অনেক মনে কেমন থাকবে যাদের হাসরের ময়দানে দাঁড়াতেই হবে না,
এসি রুমের আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ বাইপাস করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণের কথা বলে বয়ান শেষ করব, শুনতে রাজি আছেন? আমার পরে আর হুজুর আসেনি? আইসেনি? একটু পানি সানি দেন না, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় গুণ? কয় গুণ ভুলে গেছেন নি? 7 গুণ। কয় গুণ? 7 গুণে গুণী হইবে যারা, 7 গুণে গুণী হইবে যারা, হাসরের ময়দানে জান্নাতের মেহমান হইবে তারা, আরশের ছায়া পাইবে তারা, জান্নাতের মেহমান হইবে তারা। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, মানে ন্যায়কারী বাদশা। ন্যায় বুঝেননি? ন্যায় 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 কিতা? ইনসাফ। বর্তমান ন্যায় আসেনি? নাই নাই। দেওয়ানি ছিলেন, দেওয়ানি। আপনারা কিতা কই? দেওয়ানি না মাতাব্বর? মাতাব্বর বা দেওয়ানি। বর্তমানের অধিকাংশ দেওয়ানি মানে দেওয়ানি। কিতা আনি? দেওয়ানি। আগে তুহফা দিবি, তারপরে বিচার পাবি। ঠিক নেই? সারা না, কিন্তু কিছু কিছু আছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি ইনসাফ করে, মানে ন্যায় বিচার করে, মানে ইনসাফের বিচার করবে, আল্লাহর নবী বলে ইনসাফ যে করবে, ন্যায় বিচার যে করবে, ভাই এই 7টা গুণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। পাইতা না, কোনো জায়গায় পাইতা না। এই 7টা গুণ খুব ধ্যান শুনবেন ইনশাল্লাহ। এতক্ষণ যে বয়ান শুনছেন, এর থেকে আরো বেশি ধ্যান লাগে, কারণ এটা বুখারীর হাদিস। এই 7টা গুণ এরকম চেষ্টা করবেন মুখস্থ করার। ঠিক আছে তো? ঠিক আছে তো? 1 নম্বর হলো ইমামুন আদিল, যে ন্যায় বিচার করে। আনকি তার বাড়ির ভিতরে 2 ফুরি আছে, 2 ছেলে আছে, এদের ভিতরেও ইনসাফের দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের ইনসাফ কেমন? মেয়েরে জমি দিলাম 2 বিঘা, মেয়েরে 2 বিঘা, ছেলেরে দিলাম 40 বিঘা। ঠিক কিনা? এটার ইনসাফ কইনি? ইনসাফ কর। বোনের হক মারছে, মেয়ের হক মারছে, সারা হক মারিয়া নিজের নামে 100 বিঘা জমিন করে একটু হজ করে আসে। চিন্তা করে আয়, হজ করতে গেছে, যাই নামাজে সেজদা দেখে, আল্লাহ আমি যেন জান্নাতে যাই। ফেরেশতারা কয়, পাজি তুই আগের মর জন্মর বেহেশতে খাওয়াই দিন। আসেনি ওলা? এই জন্য মানুষের হক মারা যাইবনি। বান্দার হক আল্লাহ মাফ করতো না, বান্দার হক আল্লাহ মাফ করবে না। 1 নম্বর হলো যে ইনসাফ করে। কি করে? ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। অনেকে 2টা বিয়া করছে, আছে না নাই? আসেনি? থাক, এটা তো নিষেধ নাই। নিষেধ আসেনি? নিষেধ নাই। 2 বিয়া যদি আপনি করেন, 3টা করেন, 4টা বন্ধ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে, সবাইকে সমান দেখতে হবে। এটা ইনসাফ। এটা কি? সমান খরচ দিতে হবে, সমান সমান দেখতে হবে।
আপনি যদি ইনসাফ না করতে পারেন তাহলে আল্লাহর নিকটে কাঠগড়াই দাঁড়ানি লাগবে। এই জন্য আমাদের জামানায় বর্তমান সময় ইনসাফ করা যেহেতু কঠিন, এই জন্য ইনসাফ যদি না করতে পারেন 2 বিয়া না করাই ভালো, ঠিক কিনা যেরকম আসানি। কারণ ইনসাফ যদি করতে পারেন করে, যদি করতে পারেন না বেইনসাফি হইলে ভেজাল আছে না নাই যেরকম। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর হলো ওই যুবক কিংবা তো ওই যুবতী, যে যুবক এবং যুবতী যৌবন কালে আল্লাহ পাকের ইবাদত করে। কোন কালে? ঠিক আমার কথা না রাসূলের কথা? 1 নম্বর ন্যায়কারী বাদশা, 2 নম্বর যুবক যুবতী জওয়ান কালে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। তাহলে যুবক বয়সের ইবাদতের দাম আছে না নাই? আরো জোরে কও। এত দাম কারণ যুবকদের উল্লেখ এখানে করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যুবতীদের উল্লেখ করা হয়েছে, কিন্তু অনেক যুবক তো নামাজ পড়ে, কিন্তু যুবতীরা বিয়ার আগে নামাজই পড়ে না, আছে না নাই? আছে না? যুবকগুলা তো কিছু কিছু নামাজ পড়ে, প্রায় যুবকে পড়ে, কিন্তু যুবতীরা বিবাহের আগে মনে করে বিয়ার আগে আবার নামাজ আসেনি, হাসানি। অন্য দেশের খবর নেন, আমার বোন, ছোট ছোট বোন 14-15 বছর 20 বছর বয়সের আগে, মানে বিবাহের আগে হজ পর্যন্ত করে এসেছে, আছে না নাই? অনেক আছে। কিন্তু আমাদের বোন, ও যুবতী বোন, ও মা, আমার কথা যিনারা শুনতেছেন বলে যায়, নামাজের জন্য বিবাহ শর্ত নয়। আপনি যদি বিবাহের আগেই নামাজ শুরু করে দেন, বিবাহের পরে নামাজ ঠিক থাকবে, না হয় নামাজ পড়া অসম্ভব হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। ও বোন, মাথায় ওড়নি নিবেন, পর্দা করবেন, পর্দা করা ফরজ, নামাজ করাও ফরজ। কারণ যুবতী কালে ইবাদত করলে আল্লাহ বড় খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক এবং যুবতী উভয়ের নামাজের দরকার আছে না না? আপনাদের কথা তো জানি না, পড়েনি বিয়ার আগে নামাজ? পড়েনি? চলেনি? মাশাআল্লাহ। আমরা ওইদিকে নাই, আছে পার্সেন্ট খুবই কম। তবে মাশাআল্লাহ বরাক বিলি দেখেন, বরাক বিলির ভিতরে, গোটা আসামের ভিতরে বলা যায় বরাক বিলির ভিতরে নামাজির সংখ্যা বেশি। আমি সারা আসাম ঘুরে দেখেছি, বরাক বিলির ভিতরে নামাজির সংখ্যা বেশি। তবে মা বোনের ভিতরে পর্দার সংখ্যাও বেশি, হাসানি। এটা কিন্তু সত্য, কিন্তু 100% পর্দা হয় না। কিন্তু আসামের সঙ্গে যোগ দিলে বরাক বিলে 1 নম্বরে আছে। দোয়া করি আল্লাহ যে এই মা বোনগুলিকে যতটুকু বাকি আছে কমপ্লিট পর্দা করার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। ভাইর আমার, বন্ধুগণ আমার, 3 নম্বর হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদ কার ঘর? যাদের অন্তর, যাদের দিল মসজিদের সঙ্গে লটকা থাকে, যাদের অন্তরের সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক, ভাই গো ভাই, যাদের অন্তর মসজিদে লাগালাগি, মানে আজান কখন হবে, নামাজে যাব, মসজিদে ফ্যান নাই, ফ্যানের ব্যবস্থা করে দেব, মসজিদে পাটি নাই, একটা পাটির ব্যবস্থা করে দিলাম, মসজিদে কি নাই, কারেন্ট বিল বাকি আছে আমি দিয়ে দেব, মসজিদের মেসাবের কি দরকার সারা দিয়ে দিব, মসজিদ বানানি লাগে বানাবো। আল্লাহর নবী বলেন, মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক হবে তাদেরকে আল্লাহ পাক আরশের হাশরের ময়দানে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আসেনি? আছে কিনা? খারাপ লাগেনি? কয়টা গেল? 3টা। অনেক আছে মসজিদের সঙ্গে তো মোহাব্বত। এই যে ভাই একটা কথা বলে যায়,
আপনি ফজর নামাজ পড়ে আপনি চাকরিতে চলে গেছেন, চাকরি করতেছেন, আর মনে মনে ভাবেন আমার যদি চাকরি করা না লাগতো, আমার প্রতি যদি সংসারী দায়িত্ব না থাকতো, আমি মসজিদে এই দিনটা কাটায় দিলাম। নবী বলেন গো, এই চিন্তাটুকুন যে করবে, সারাদিন মসজিদে বসে ইবাদত করার সওয়াব লেখা হবে। মসজিদ কার ঘর? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহরে ডাকো। অনেক আছে মসজিদে বসে বসে দুনিয়াবি মাতে না যেরকম মাতে কিনা, মসজিদে বসে দুনিয়াবি কথা বলা জায়েজ নাই। ও ভাই, মসজিদের আদব আছে না নাই? আছে না নাই? মসজিদে যদি আপনি কথা বলতে চান, ইতিকাফের নিয়তে ঢুকতে হবে। ইতিকাফ, কারণ ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? একটা হলো ওয়াজিব ইতিকাফ, আর একটা সুন্নত ইতিকাফ, আর একটা নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা জানেননি? আল্লাহর কাছে বোঝা, আল্লাহ আমার ফুরি বেমারি, আমার ফুরি যদি সুস্থ হয় তাহলে 3 দিন ইতিকাফ করব। তবে আরেকটা মাসলা বলে দেই, কেউ যদি ইতিকাফের নিয়ত করে, ওয়াজিব ইতিকাফের নিয়ত যদি করে, ইতিকাফের সাথে রোজাও রাখা লাগবে। রোজার নিয়ত করলেও রাখা লাগবে, না করলেও রাখা লাগবে। বুঝছেন নি? অনেকে কয় না, আল্লাহ আমার ফুয়া নাই, একটা ফুয়া যদি হয় তাহলে 3 দিন মসজিদে ইতিকাফ করতাম। এখন ইতিকাফ করব না লগে রোজাও লাগবো? এটা মাসলাটা মনে রাখবেন। মান্নতের ইতিকাফ যেটা মানে, কি করে মানে, আর যদি ফুয়া হয়, কেউ তো অন্য কোনো নিয়ত করছে, এটা যদি হয় তাহলে ইতিকাফ 3 দিন করতেও লাগবো, 3 রাত, দিন রাত মিলিয়ে, এবং রোজা রাখাটা ওয়াজিব। 2 নম্বর সুন্নত ইতিকাফ। সুন্নত ইতিকাফ ছিলেন রমজানের শেষের 10 দিন। এটা কি সুন্নত? এই 10 দিন তো রোজা রাখতেই হবে, কিন্তু রোজা কেন? রোজা রাখা তো ফরজ, ঠিক কি না জোরে বলেন? সুন্নত ইতিকাফ কেউ যদি রোজা রাখতে না পারে, রমজানের রোজা রাখতে পারে নাই, সে সুন্নত ইতিকাফ করতে পারবে না। মাসলা বুঝেননি? রোজা রাখতে যদি পারে নাই, সুন্নত ইতিকাফ করতে পারবে না, সে নফল করতে পারবে। নিয়ম আছে ভাই। ফজর টাইমে উঠিয়া যদি কয়, এত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করলাম, এত কষ্ট করিয়া ঘুম থেকে উঠলাম, অত ঘুম, মায়ের ঘুম, এখন 2 রাকাত পড়লে হইব নি, আমি 6 রাকাত পড়তাম। হ্যাঁ, ফরজ কয় রাকাত? 6 রাকাত পড়ুন, কারণ এত কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত তো পোষাইব নি ভাই, নামাজ হইব নি। যেটা যেরকম, কারণ কোন সময় নামাজ পড়লে গুনাহ হয়। নামাজ পড়লে কি তা হয়? যেমন বেল উঠতেছে, বেল, সূর্য উঠে, এই টাইমে নামাজ পড়া যাবে না। আবার বছরে 5 দিন এমন আছে রোজা রাখলে গুনাহ হয়। রোজা রাখলে কয় দিন? 2 ঈদের 2 দিন, জিলহজ যে অর্থাৎ ঈদুজ জুহার পরে 3 দিন। কয় দিন? এই 5 দিন মনে রাখবেন। এই 5 দিন রোজা রাখা হারাম, কারণ আল্লাহর পক্ষ থেকে বান্দীদেরকে আল্লাহ দাওয়াত দিছে। আমি দাওয়াত দিছি, আপনি খেতেও পারেন, না খেতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর দাওয়াত খেতেই হবে, না হলে মায়ের আছে, কিতা আছে, ফিটা আছে, আল্লাহর দাওয়াত খেতেই হবে। এই জন্য রোজা রাখা 5 দিন কি হারাম। কথায় কথা উঠতেছে, মনে থাকবো তো? 2টা মাসলা বললাম। একটা মাসলা কিতা কিতা কইছি মনে আছেন? ভুলে গেছেন? কিতা বলছিলাম? ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। ওয়াজিব, সুন্নত, এই 2টার জন্য রোজা রাখা কি জরুরি। আর একটা নফল ইতিকাফ। নফল কি? আপনি মসজিদে ঢুকলেই বলবেন আমি নফল ইতিকাফে ঢুকলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কয়টা গেল গুণ? 3টা। 4 নম্বর হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা ইলাইহি ওয়া তাফাররাকা ইলাইহি। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি নাকি 2 জন একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য মহব্বত? এই যে আমারে মহব্বত করে দাওয়াত দিছেন, আমি কি আপনাদের কোনো কুটুম লাগিনি? আপনারা লাগেন,
কোনো সম্পর্ক নাই, কিন্তু এই যে সম্পর্ক এত মায়াবী সম্পর্ক, আপন ভাইয়ের মতো, ঠিক কিনা জোরে বলেন? এই যে আমি দরং থেকে আসছি, এখানে আসার পরে আপনারা যদি আমার বান্ধে রাখেন, আমার যদি পিটান, আমার কিছু করার আসেনি। কিন্তু কেন আসছি? এইটা আল্লাহর উপর ভরসা করে মুসলমান মুসলমান ভাই ভাই এই মহাব্বতেই তো আসছি, ঠিক কিনা জোরে বলেন? কারণ এখানে আমার কেউ নাই, কেউ নাই, আমি একাই চলে আসলাম। গাড়ি নিয়ে আসছি বলে হাদিয়া তো দূরের কথা, গাড়ি রেখে দেই, কিছু করতে পারতাম নি। না না, এই যে আসলাম কার জন্য আসছে জোরে কন? আল্লাহর জন্য। এই যে মোহাব্বত, আমার আপনারা মোহাব্বত করলেন, আমিও আপনাদেরকে মোহাব্বত করে আসলাম। কোনো গাট নিয়ে আসে নাই, কোনো সিকিউরিটি নাই। এই যে মোহাব্বত, এই মোহাব্বতটা যদি আল্লাহর জন্য হয়, আবার যদি কোনো একটা ফাংশনের মঞ্চে আমার দাওয়াত দিয়ে আমি যাইতাম নি জোরে কন? আপনারা যাইতেননি? এই যে জান্নাত, এইটাই আল্লাহর জন্য পৃথক হওয়া। আল্লাহর নবী বলেন গো, কেউ যদি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে, আবার কেউ যদি আল্লাহর জন্য পৃথক হয়, এদেরকেও আল্লাহ আরশের ছায়ার তলে ছায়া দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। তাহলে মহাব্বত করলেও লাভ আছে না নাই? আসেনি? মহাব্বতেও লাভ আছে, পৃথক হওয়ার ভিতরেও লাভ আছে। 5 নম্বর হলো রাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবকদের ব্যাপারে আইছে। কাদের ব্যাপারে? ইম্পর্টেন্ট কথা, একবারে ইম্পর্টেন্ট। রাজুলুন এমন যুবক, তালাবাতহু যারে ডাকে যাতু মানসাবিন ওয়া জামালিন, কোন যুবককে যদি কোন সুন্দরী মেয়ে গুনার দিকে ডাকে, আর যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, না না না, তোমার এই তুমি যে আমার ইনভাইট করলা গুনার দিকে, আমি অ্যাকসেপ্ট করলাম না। ইন্নী আখাফুল্লাহ, কোন যুবতী মেয়ে যদি কোন যুবককে যদি দাওয়াত দেয়, আর ও জামালিন, জামাল শব্দের অর্থ হলো সুন্দর। জামাল মানে কি? কোন সুন্দরী মেয়ে, ওই মেয়ের দিকে দেখলে সুন্দর লাগে, চেহারা সুন্দর, মন চলে যায়। এরপরও যুবককে যদি দাওয়াত দেয়, গুনার দিকে ডাকে, যুবক যদি বলে আই লাভ আল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসি, গুনাহ করতে পারবো না, ওই যুবককেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান এমন যুবক পাওয়া তো বড় মুশকিল, ঠিক কিনা? আছে আলহামদুলিল্লাহ, তবে কম। বলে আমরা তো এতদিন অপেক্ষায় আছি। কিতা আছি? অপেক্ষায় থাকে না অনেকে। যুবক ভাইরা বলে যায়, কার সঙ্গে আপনার বিবাহ হবে? আপনার দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য অযথা কোনো মেয়ের পিছনে ঘুরবেন না, গুনাহ হবে গুনাহ। কারণ আপনাকে আল্লাহ পুরুষ বানাইছে, আপনার জন্য আল্লাহ মেয়েও বানায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, আমিও যুবক, আপনারাও যুবক বলে যায়, এই জন্য অযথা সময় নষ্ট করবেন না। এই সময় ইনকাম করেন, ইবাদত করেন, ভালো কাম করেন, পড়াশোনা করেন, চাকরি করেন, ঠিক কিনা জোরে বলেন? কারণ এমন সময় আসবে, জওয়ান কালে যদি ইনকাম না করেন, বুড়ো কালে ইনকাম করতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, কোন যুবক যদি খারাপ প্রস্তাব মেয়েকে দেয়, কোন মেয়ে যদি যুবককে খারাপ প্রস্তাব দেয়, দুইজনই যদি বলে, যুবক দিলে যদি যুবতী বলে ইন্নী আখাফুল্লাহ, আবার যুবতীকে দিলে যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, যে এমন অ্যানসার দিবে, তাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বিয়ার আগে প্রেম হারাম, বিয়ের আগে প্রেম হালাল না হারাম? প্রেম চলে না নাই? প্রেম আছে না নাই? ভাই কি শরম লাগেনি? বিয়ার আগে প্রেম কি হারাম, বিবাহের পরে প্রেম করা সুন্নত। স্ত্রীকে ভালোবাসলেন, মহাব্বত করলেন, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর এক নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য যুবক ভাইদেরকে বলে যায়, সময় নষ্ট করবেন না, সময় অমূল্য ধন, করো যত,
এ সময় অমূল্য ধন করা হয় যতন, একবার চলে গেলে ফিরে পাবে না এই রতন। ঠিক কিনা জোরে বলেন ভাই? কয়টা গেল গুণ? 5টা। কয়টা গেছে? 6 নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু। ওই ভাই যে ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, যে বেশি বেশি করে দান করে, কিতা করে? দান বুঝেন? দান সদকা করে, বেশি বেশি করে সদকা করে। সদকা করনেওয়ালা যুবককে, সদকা করনেওয়ালা বৃদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাই গো আমার বন্ধুগণ, এই যে 6টা গুণ বললাম, এই 6 গুণটার ভিতরে একটা গুণ এখনই আমল করা সম্ভব। এখনই কইতাম নি এই যে 6 নম্বর গুণ, যে দান করে, সদকা করে। এই যে আজকে আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি আজকে মসজিদের জন্য, এই যে হাশরের ময়দানে আরশের ছায়ার তলে ছায়া পাওয়ার নিয়তে আখিরি গুণটা শেষে বলবো, দুয়ার আগে একটা গুণ রেখে দিলাম। এই 6 নম্বর গুণটা এখনই আমল করার নিয়তে এখনই আমল করে দেব, এখনই আমল করব এই নিয়তে। ভাই কারা তৈয়ার? 1000 করে টাকা, 1000 করে টাকা দিয়া আপনার 6 নম্বর খাতায় নাম লাগাইবেন। কারা কারা আছেন তৈয়ার? আমি মুসাফির অন্তর খুলে দোয়া করব, বলে 6 নম্বর নামটা আমার নাম লিখে দেবেন। মানে হলো দানের উসিলায় আরশের ছায়ার তলে ছায়া নিয়ে জান্নাতে যাব। 1000 করে টাকা দেনেওয়ালা আসেননি? কিতাব বুঝেননি? বুঝেন নাই? 1000 করে টাকা আমি মুসাফির দোয়া করব, অন্তর খুলে প্রাণ খুলে দোয়া করব। কারা কারা আছেন ভাই একটু আসুন, বলে এই সদকা করে আমার নামটা জান্নাতি খাতায় লেখাবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নাম কিতা? বাবুল হোসেন সাহেব। নারে তাকবীর। আল্লাহ বাবুল হোসেন সাহেব আরশের ছায়ার তলে ছায়া পাওয়ার নিয়তে 1000 টাকা দান করে দিল। রব্বুল আলামিন আল্লাহ কবুল করো, আয়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো রব্বুল আলামিন। মা বাবা আসেনি? 2জন আছে। আল্লাহ 2জন জীবিত মা বাবা হায়াতে তৈবা দেও আল্লাহ গো। দাদা দাদি নানা নানি যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানাও। জোরে কও আমিন। দানকারীর দান আল্লাহ কবুল করিয়া নেও, দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছায়া দেও। জোরে কও আমিন। ভাই আরো নাইনি বলে আমার নামটা, কারণ 50,000 বছর দাঁড়ায় থাকা লাগে না। এই যে শিলচর টু গুয়াহাটি প্লেন আছে না? নাই? আছে না? ট্রেন দিয়ে যদি যান 200-300 টাকা নিবে, প্লেন দিয়ে গেলে কত নেয়? 3-4 হাজার। ঠিক কিনা? কেন প্লেন দিয়ে যায়? বলে 12 ঘন্টার রাস্তা 1 ঘন্টা। ঠিক নেই? 12 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় গেলে যদি 4000 দেওয়া লাগে 200 টাকার জায়গায়, 400 টাকার জায়গায় 1 ঘন্টা নিয়ে দিবে, তাহলে 50,000 বছরের রাস্তা, 50,000 বছরের সময়টা যদি এই যে 2 রাকাত ফরজ নামাজ পড়তে যত সময় লাগে, এই সময় যদি জান্নাতে নেয়, তাহলে কত টাকা দেওয়া দরকার কিনা? ভাই আসেননি? 1000 করে টাকা দেওয়ার জন্য আমি মুসাফির। নবী বলে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। এই নিয়তে আসেননি ভাই? 500 দেনওয়ালা যদি আসেন 500 টাকা, ভাই যদি টাকা আনেন না 1000 নাম লেখায় দিবেন। যদি এনেছে 500 করে টাকা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, 500 করে টাকা দেওয়া যাইবনি। 500 আসেন না? পকেটে নাইনি টাকা? থাকলে আসেন, 500 টাকা আল্লাহর ঘরের জন্য। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানা, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। মাশাআল্লাহ, নারে তাকবীর। 1000 নেই? মাশ নাম কি তা? আবুল হোসেন সাহেব জিন্দাবাদ।
আল্লাহ বলেছেন ভাই ওনার বাবা নাই, ওনার বাবা চিরদিনের জন্য চলে গেছে। রব্বুল আলামিন ওনার বাবার কবর জান্নাতের বাগান বানাও, জোরে কও আমিন। কাহারিরা মাতা পিতা সুখে রাইখো কবরে, নবীজির শাফাতে নিও তুমি জান্নাতে, জোরে বলুন আমিন। তাহির আহমদ সাহেব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাহির আহমদ ভাই 500 টাকা নগদ দান করে দিল। রব্বুল আলামিন আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, দিনের আশা পুরা করো। আল্লাহ কিয়ামতের দিন, কঠিন দিন, হাসরের ময়দানে আরশের ছায়ার তলে ছায়া দিও, জোরে কও আমিন। ভাই আপনারা নাইনি 500 টাকা ভাই, ও ভাই জীবনে অনেক ইনকাম করেছেন, এই দামি আজকে আসছি, জীবনে আসবো কোনো গ্যারান্টি আছে? জোরে কোন আসেনি ভাই গো? আনার হোসেন সাহেব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনার হোসেন সাহেব 500 টাকা নগদ দিল। আল্লাহ কবুল করে নেন, হায়াতে বরকত দান করে দাও, দিলে আশা করা করো, জান্নাত কবুল করো। কাদির হোসেন সাহেব নারায়ে তাকবীর। কাদির হোসেন সাহেব 500 টাকা নগদ দিল। রব্বুল আলামিন আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করে, দিলে আশা করা করো, মা বাবা জীবিত, হায়াতে তাইয়্যিবা নসিব করো। আল্লাহ আল্লাহ হাসরের ময়দান যেদিন হবে, সেদিন আরশের ছায়ার ব্যবস্থা করিও, জোরে কোন আমিন। কাহারিরা দান আল্লাহ কবুল করিয়ানে, দানের ওসিলায় আল্লাহ মান সম্মান বাড়ায়া দাও, জোরে কও আমিন। আরো নাইনি কিতা ভাই, 500 টাকা বড় কিচ্ছু না। নবী বলা সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে, হায়াতে বরকত দান করে। এই নিয়তে আছেন নিরাজি 500 করে টাকা দেওয়ার জন্য, আসেননি? যদি আনেন নাই পরে দিবেন। নাম কি তার? শামসুল আলম, নারায়ে তাকবীর। শামসুল আলম সাহেব 500 টাকা দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো। মা বাবা আসেনি? আল্লাহ বাবা নাই, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাও, জোরে বলুন আমিন। মার হায়াতে বরকত দাও। আর আসেননি ভাই? কে আসুন? আরো 500 টাকা মাত্র চাইছি। যুবক ভাইরা দেওয়া যায় বলে আখেরি গুণটা আছে, কইব দোয়া কমু চলে যাবে ইনশাআল্লাহ। কইন 500 টাকা মাত্র, 500। ভাই এত দূর থেকে চাইছি, দেওয়া লাগতো না নি? নাম কি তার? নারায়ে তাকবীর। কমরুল ইসলাম সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো। উনার বাড়ি থেকে যত মুর্দাগান বিদায়, কবরগুলি জান্নাতের বাগান বাড়া। নাম কি তার? কাদির হোসেন সাহেব, নারায়ে তাকবীর। কাদির হোসেন সাহেব ওনার বাবা নাই, ওনার বাবার রুহে মাগফিরাতের জন্য 500 টাকা নগদ দান করে দিল। রব্বুল আলামিন আল্লাহ কবুল করো, ওনার বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, জোরে কও আমিন। আল্লাহ ওনার মায়ের হায়াতে বরকত দাও, কাদির হোসেন ভাইয়ের হায়াতে বরকত দাও, বেমার আজার দূর করো। আকাশের বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো, জোরে কও আমিন। আরো নাইনি ভাই? আরো নাইনি? 100 200 নগদ দেওয়াল নানি? 100 200 করে নগদ, 200 টাকা, 200 টাকা নগদ, 200 করে নগদ দেওয়ালা কে কে আছে? মাত্র 200। বাকি লেখাইতাম দেন না বলো। আচ্ছা নগদ 200, 100 200 দেওয়ালা কে কে আছে? একটু হাতটা মিলে আইন, আইন একটু কষ্ট করে। 100 200 নগদ দেওয়ালা আনেন। 3 মিনিট আছে, দোয়া করবো। আসেনি ভাই? 100 100 200 দেওয়ালা দোয়া করবো, সবার লেগে দোয়া করবো ভাই। মুসাফিরের দোয়া কবুল, তাতে সন্দেহ নেই। আসেনি? নবীর কথা। কার কথা? নবীর কথা।
আমি আখিরি কয়টা গেছে গুণ কয়টা গেছে 6টা 100 টাকা দিলে তো হইব 7 নম্বরটা দেওয়া যায় বনি নাম কি তা আচ্ছা আনেন ভাই 2 4 5 10 জন আনেন 100 করে গুণটা কয়ে দিবেন ইনশাআল্লাহ তাইর ভাই সাহেব ওনার ফুয়া বেমারি আল্লাহ বেমার শিফার জন্য 100 টাকা দিয়েছে আল্লাহ ওনার ছেলেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও জোরে কও আমিন দেন কারাগা দেন 50 100 দেন দিলেন নাসির হোসেন 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আয়াতে বরকত দাও দিনের আশা পুরা করো জান্নাত কবুল করো ভাই আমার আপনার ভাই নেই নাম কি তার সাবিল হোসেন ভাই 100 টাকা বড় বেমারের শিফার জন্য 100 টাকা দান করেছে রব্বুল আলামিন সোহেল আহমদ 100 টাকা দিয়েছে আল্লাহ বেমারি শিফার জন্য 100 টাকা বেমারের শিফা করো সোহেল আহমদ জমির উপর 200 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো আয়াতে বরকত দান করে দিলে আশা করা করো জান্নাত কবুল করো ইমরান হোসেন 200 টাকা দিছে আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন মাশাআল্লাহ নাম কি নূর মোহাম্মদ 500 টাকা নারায়ে তাকবীর নূর মোহাম্মদ সাহেব 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করো হায়াতে বরকত দান করো জান্নাত কবুল করো দানকারী দান আল্লাহ কবুল করো বাবলু হোসেন 100 টাকা দান করেছে আল্লাহ কবুল করো সাইনুল হোসেন মা নাই বাবা নাই ওনাদের রুহে মাগফিরাতের জন্য 100 টাকা দান করেছে আল্লাহ মা বাবার কবর আযাব maaf করে জান্নাত নসিব করো আমিন ইমরান হোসেন আগে দিছেন 200 টাকা এখন আর 200 টাকা ইমরান হোসেন 200 টাকা আগেও দিলাইছেন এখনো দিছে রব্বুল আলামিন আল্লাহ ইমরান হোসেনের দান আল্লাহ কবুল করো আয়াতে বরকত দাও দিনের আশা পুরা করো জান্নাত আল্লাহ কবুল করো আবিদুর হোসেন মা বাবা আছে ওনাদের হায়াতের জন্য 100 টাকা দান করেছে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করো জোরে কও আমিন যাই হোক ভাইরা আমার শুনেন গুণ কয়টা গেছে 1 নম্বর ন্যায়কারী বাদশা 2 নম্বর যুবক যুবতী জওয়ানকালে যে কি করে আল্লাহর ইবাদত করে মনে থাকবো নি 3 নম্বর যাদের অন্তর মসজিদের সঙ্গে সম্পর্ক 4 নম্বর 2 জন মহব্বত করে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য পৃথক হয় কার জন্য আল্লাহর জন্য 5 নম্বর যে কোন মেয়ে বা ছেলে গুনার দিকে ডাকে সে বলে আমি আল্লাহকে ভয় করি এটা কয় নম্বর 5 নম্বর 6 নম্বর হইলো যে দান করে কি কিতা করে মানে ইখলাসের নিয়তে কি করে দান করে শেষ নি 7 নম্বরটা কইতাম নি না বাদ দিব হ্যাঁ 7 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা 7 নম্বর হলো যে ব্যক্তি নাকি গভীর রাতে উঠে আল্লাহর জিকির করে কার জিকির আল্লাহর জিকির করে তাহাজ্জুদ পড়ে চোখ দিয়ে পানি পড়ে আর বলে আল্লাহ গুনাহ করছি আল্লাহ তুমি জীবনের গুনাহ maaf করে দাও চোখের পানি ফেলে কান্দে আল্লাহ রাব্বুল আলামিন তারেও আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে ভাই বলবে 100 আল্লাহ কবুল করো তাহলে কান্দার দরকার আছে না নাই কান্দাটা কি গোপনে না ওপেনে গোপনে না ওপেনে গোপনে যদি কাঁদতে পারেন শাহনুর আলম 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আয়াতে বরকত দান করো জান্নাত আল্লাহ কবুল করো জোরে কও আমিন আর জোরে আমিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর আসেনি আসেনি আর আগে 6 নম্বরটা কই লাইছি 7 নম্বরটা আছে যদি ভাই আসুন
চোখের পানির দাম আছে না নাই? আছে না? যত গুনাহ করেন চোখের পানি ফেলে যদি কাঁদতে পারেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। বাপ নাই মা আছে, বাপ নাই মারা গেছে। নাম কি তার? শামসুল হক। শামসুল হক ভাই সাহেব, আল্লাহ ওনার বাবা নাই মা আছে, আল্লাহ ওনার বাবার রূহ মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন ওনার বাবার কবর জান্নাতের বাগান বানাও, রাখো আমিন। আল্লাহ ওনার মার হাতে বরকত দে, আল্লাহ দানকারী দান আল্লাহ কবুল করো, দিলে আশা পুরা করো, জান্নাত আল্লাহ কবুল করো। আইনুল হোসেন 200 টাকা তার মা বাবার রুল। আইনুল হোসেন সাহেব 200 টাকা ওনার মা বাবার রূহে মাগফিরাতের জন্য দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ কবুল করো, আইনুল হোসেন সাহেবের হায়াতে বরকত দেও, দিলের আশা পুরা করো। ওনার মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে জান্নাতের ব্যবস্থা করো, জোরে বলুন আমিন। ধনকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া নিয় তুমি জান্নাতে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة. رب العالمين الله গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা হলো মাওলা। আল্লাহ আলোচনায় যদি কোনো ভুল হয় মাফ করে দাও। আলোচনার খবর দয়ার নবী মেরে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাদার মদিনা মুনওয়ারায় পৌঁছায় দাও। तमाम আম্বিয়া तमाम সাহাবায়ে কেরাম, আল্লাহ তাবিঈন তাবিঈ তাবিঈন আইম্মা মুজতাহিদিন, तमाम মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত যে যে জায়গায় ইন্তেকাল করেছে সকলে আরওয়াহ পাকে ইয়ার সওয়াব আল্লাহ পৌঁছায় দাও। আল্লাহ এই মাহফিল যারা কষ্ট করে আল্লাহ মেহনত করে আয়োজন করেছে আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা আগেও চান্দা দিয়েছে আজও দিল, প্রত্যেকের দান আল্লাহ কবুল করে নাও। জানি না কার মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। এলাকার রহমত দাও, শান্তি দাও। এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবাজিদের কবুল করে নাও, মা বোনকে কবুল করে নাও, এই মসজিদকে কবুল করে নাও। আল্লাহ এলাকায় ভিতরে আল্লাহ এলাকা থেকে বেমার আজার আল্লাহ বিপদ আপদ দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার থেকে যত মুরতাগান বিদায় হয়ে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ নবীজির সাদাকার পাইলে তুমি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহাব, আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহাব।